ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে যে খবরে নজর রাখবো আর একটা ভিডিও দেখাবো আপনাদের। গণেশ পুজোর ভাসানে মদ্যপ মেয়র পরিষদের দাদাগিরি দেখাবো সেই ছবিটা। শিলিগুড়িতে নিজেরই দলের কর্মীদের সঙ্গে বিবাদে জড়ালেন পুরসভা তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত। আগে ভিডিওটা দেখুন, বাকি তথ্য তারপরে বলছি। আমার ব্যাপার তোমার কথা আমরা শুনবো, আমরা শুনবো। তুমি কেন গালাগালি করছো? তুমি কেন বলবা ছেলে তুমি পাগল? গাড়ি কে দিছো? বলে তুমি এতে এবার থাকবে না কেন? গাড়ি কে দিছো? গাড়ি কে দিছো? তুমি আগে গাড়ি কে গাড়ি যাও না। দেখি গাড়ি দিবার কথা। বলো ভাই ভাই ভুল করতেছো, ভুল করতেছো, ভুল করতেছো। ওটা তুমি কেন করো? তুই কে হে তখন হবে না? দাঁড়াও কে হে? দাঁড়াও করো 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 হট করে মারিছে, মারিছে বুবাদা থাপ্পড় মারছে, বুবাদা থাপ্পড় মারছে। শোনো শোনো কেন বলবে এবার তো শোনো, থাপ্পড় মারছে কিনা? থাপ্পড় মারছে আমার ব্যাপার। তোমার কথা আমরা শুনবো, তোমার আমরা শুনবো। ভাষা শুনছো? আমার বরকে মারলো। এখানে দুইটা লোক কেন দোকান খোলা বের হলো মারমুজা করব? এখানে দুইটা তিন লোক কেন? এখানে দুইটা তিন লোক কেন? ওইটা আমার এখানে কেন বলা হলো? তাহলে আগে আমার কেন বলা হলো? কেন বলা হলো? রাজ্যের দুই প্রান্তে তৃণমূলের দুই কাউন্সিলরের কীর্তি দেখালাম আপনাদের, খানিকক্ষণ আগেই দেখাচ্ছিলাম পূর্ব মেদিনীপুরে, সেখানে তৃণমূল কাউন্সিলর কান ধরে উঠবোস করছেন। আর এবার দেখালাম আর এক তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত গণেশ পুজোর বিসর্জনে কার্যত মত্ত অবস্থায় নিজেরই দলের কর্মীদের সঙ্গে বিবাদে জড়ালেন, মারধরও করেছেন, এমনটা অভিযোগ উঠেছে। দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে জানবো। প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত তার সোজা হয়ে দাঁড়িয়ে থাকার মতন অবস্থাও নেই, গালাগাল করছেন, মারধর করছেন, অভিযোগ তুলছেন তৃণমূলেরই কর্মীরা। কি ঘটেছে, দল এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা গত রবিবার রাতের গণেশ পূজার ভাসানকে কেন্দ্র করে গন্ডগোল। যাদের সাথে গন্ডগোল তারাও তৃণমূল কর্মী। তাদের স্পষ্ট অভিযোগ, গভীর রাতে মদ্যপ অবস্থায় কাউন্সিলর এবং মেয়র পরিষদ এই ঘটনা ঘটিয়েছেন। ঘটনার ঠিক দুদিনের মাথায় আজকে দলের তরফে মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে জানান এই ঘটনার জেরে শ্রাবণী দত্তকে মেয়র পরিষদের পদ থেকে ছাঁটাই করা হচ্ছে। যদিও শ্রাবণী নিজে জানাচ্ছেন যারা এই গন্ডগোলে ছিলেন তারা বহিরাগত এবং তারাই উল্টে তাকে মারধর করেন এবং তাকে তার গাড়িকে ভাঙচুর করা হয় এবং তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। দীপ, ধন্যবাদ প্রসেনজিৎ। আরো একবার সেই ভিডিওটা দেখাবো দর্শকদের, যেখানে মেয়র পরিষদ শ্রাবণী দত্ত তিনি গণেশ পুজোর বিসর্জনে কার্যত মত্ত অবস্থায় দলীয় কর্মীদেরই হুমকি দিচ্ছেন, এমনকি মারধরও করেছেন, এই অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। গত রবিবারের এই ভিডিও, আর আজ শ্রাবণী দত্তকে দল ছাঁটাই করে দিয়েছে। আমি দলের কর্মী হিসাবে এখনো নিজেকে মনে করি আমি কোনো নেত্রী না, আমি কর্মী। আমি মমতা ব্যানার্জির সৈনিক, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দল জয়েন করেছিলাম। কিছু আক্ষেপ না, আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখাও, পুরো ব্যাপারটা খতিয়ে দেখাও। ওখানে অনেক বহিরাগতরা ছিল তো। পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নির্দেশে এটা করেছি। ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল।